রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীতে ইরান বা পারস্য নিয়ে এমন কিছু তথ্য রয়েছে যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সম্রাট খসরু পারভেজ যখন নবীজির ইসলামের দাওয়াত সম্বলিত পত্রটি ছিঁড়ে ফেলেছিলেন, তখন নবীজি বলেছিলেন তার সাম্রাজ্য একইভাবে টুকরো টুকরো হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিসে এই ঘটনার বর্ণনা রয়েছে। ইতিহাসের পাতায় দেখা যায় এর কিছুকাল পরেই সম্রাট খসরু তার নিজ সন্তানের হাতে নিহত হন এবং ৫ বছরের মধ্যে প্রবল প্রতাপশালী পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। পারস্যের মানুষের মেধা ও ঈমান নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণীও করেছেন নবীজি। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী যদি জ্ঞান নক্ষত্রপুঞ্জ পরিমাণ দূরেও থাকে, তবে পারস্যের কিছু লোক সেখানে পৌঁছে তা অর্জন করবে। ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মতো মনীষীরা এর উজ্জ্বল দৃষ্টি তখন ইরানে ইস্পাহান শহরের ৭০,০০০ ইহুদি তাকে অনুসরণ করবে, যাদের পরনে থাকবে পারস্যের বিশেষ চাদর। নবীজির এই হাদিসগুলো আজ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুদূর প্রসারী ভবিষ্যদ্বাণীগুলো কি তবে বর্তমান সময়ের দিকে ইঙ্গিত দিচ্ছে?